ভেরি গুড আফটারনুন সঞ্চরি। বেসিক্যালি আজকে আমরা কন্টিনিউ করব আমাদের কাস্টম হুকস এর একটা প্রজেক্ট। সো প্রজেক্টটা হচ্ছে যে আমরা ট্রাই করব একটা এরকম প্রজেক্ট বানানোর, যে প্রজেক্টটার মধ্যে আমরা একটা এক্সটার্নাল বেসিক এপিআই কল করব, আর প্রত্যেকবার যদি আমরা একটা জেনারেট বাটনে ক্লিক করি বা সামথিং কোনো একটা বাটন থাকবে, সেই বাটনের মধ্যে যদি আমরা ক্লিক করি, দেন দ্য গিফ উইল বি রিজেনারেটেড। ঠিক আছে, প্রত্যেকবার নতুন নতুন পার্টিকুলারলি গিফট জেনারেট হবে। এরপরে আমরা আজকে যে অ্যাপ্রোচটা ফলো করব সেটা এগেন আমরা ব্রুট ফোর্স অ্যাপ্রোচ ফলো করব আগে, অ্যান্ড বেসিক ইমপ্লিমেন্টেশন দেখবো। দেন সেখান থেকে নেক্সট ক্লাসে আমরা সেটাকে কি করে কাস্টম হুকসে কনভার্ট করতে পারি সেটার ব্যাপারে দেখবো। ঠিক আছে, হোপসো ইন্টেন্ট বুঝতে পারছি আমরা। তো আমার কাছে এই প্রজেক্টটা আছে। এরপরে এই প্রজেক্টটার মধ্যে বেসিক্যালি আমি কি করব, আমি একটা বেসিক সেট আপ করে রেখেছি টেলউইন্ড বাগেরার। এটা আমি তোমাকে জিপ দিয়ে দেবো। নর্মাল পাবলিক ফোল্ডার আছে, আর কম্পোনেন্টস হুকস যে জিনিসগুলো বেসিক হয় ওগুলো আমি অলরেডি করে রেখেছি। এরপরে আমি জাস্ট এখানে একটা নতুন ইয়ে করব, অ্যান্ড সিম্পল npm i করব। npm i হাইফেন হাইফেন ফোর্সফুলি আমি npm কে ইনস্টল করে দিই। টেক ফিউ মিনিটস। অ্যান্ড আমরা যে নেটওয়ার্ক কলটা করব সেই নেটওয়ার্ক কলটা আমরা এক্সিওস এর হেল্প নিয়ে করব। ঠিক আছে, তো এখানে আমাকে আরেকটা প্যাকেজ ইউজ করতে হবে বা ইনস্টল করতে হবে, সেটা হচ্ছে আমার npm i এক্সিওস। এক্সিওস কি এর আগে আমরা প্রিভিয়াসলি কখনো ইউজ করেছি? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। করেছি তো? হ্যাঁ। কুল কুল কুল। সো আমি একবার ততক্ষণ দেখিয়ে দিই যে আমাদের অ্যাপ ডট জেএসএক্স এর মধ্যে কি আছে। অ্যাপ ডট জেএসএক্স এর মধ্যে বেসিক্যালি আমরা আমাদের একটা ইয়ে করে রেখেছি, একটা নর্মাল আমি সেট আপ করে রেখেছি। ঠিক আছে, সেরকম বেশি কিছু না। অ্যান্ড আমরা যদি আমাদের কম্পোনেন্টস এর মধ্যে যাই, কম্পোনেন্টস এর মধ্যে একটা র্যান্ডম ডট জেএসএক্স আছে আর একটা ট্যাগ ডট জেএসএক্স আছে। র্যান্ডম ডট জেএসএক্স এর যেই কন্টেনারটা ক্রিয়েট হবে সেটার মধ্যে জাস্ট একটা বাটন থাকবে, যে বাটনটায় ক্লিক করলে এনি র্যান্ডম অফ মানে এনি র্যান্ডম গিফট জেনারেট হতে থাকবে। বাট এই ট্যাগটার মধ্যে আমরা স্পেসিফিক্যালি একটা ইনপুট ফিল্ড দেবো, আর ইনপুট ফিল্ডটার মধ্যে সাপোজ আমরা দিয়েছি কার। সো কার রিলেটেড গিফট আমাদের কাছে শো হবে। সো এখানে আমরা একটা বেসিক কোয়ারি প্যারামস পাঠাবো। ঠিক আছে, যে কোয়ারি প্যারামসটার বেসিসে আমাদের কি হবে, রেসপন্স আসবে। কারেক্ট। সো এটা বেসিক্যালি করবো আমরা আজকে। আমরা রিপিটেটিভ কোড লিখবো, বাট পরের দিন এটাকে আমরা আরো ফার্দার মডিফাই করবো অ্যান্ড কাস্টম হুকে লিখবো। Why it is taking too much time? Okay, let's see. তো আমি একটা কাজ করি, যতক্ষণ এটা হচ্ছে আমি সিম্পল অ্যাপ ডট জেএসএক্স এর মধ্যে একটা কাজ করি। এই আমার যে ডিফটা আছে এটাকে আমি একটা কাজ করি, র্যাপ আপ করে দিই এটার মধ্যে। অ্যান্ড দ্য থিং ইজ এরকম করে আমি রেখে নিই। কুল। এরপরে র্যান্ডম গিফটস। ঠিক আছে, এখানে আমি কি করবো, আমার একটা নতুন কম্পোনেন্ট আছে, সেই নতুন কম্পোনেন্টটাকে রেন্ডার করে দেবো। তো সাপোজ এটার ভেতরে আমি আরেকটা আমি ডিভ রেন্ডার করছি, আরেকটা আমি ডিভ রেন্ডার করে দিলাম। অ্যান্ড এটার ভেতরে আমার যে র্যান্ডম কম্পোনেন্টটা আছে সেই র্যান্ডম কম্পোনেন্টটাকে আমি রেন্ডার করে নেব। ঠিক আছে, ওকে, লোডিং হচ্ছে, কোনো ইস্যু না, কোনো ইস্যু না। র্যান্ডম কম্পোনেন্টটাকে আমরা ইয়ে করে নিই, আর আরেকটা আমাদের আছে ট্যাগ বলে, ট্যাগকেও আমরা ইয়ে করে নিই। ভিএস কোড একটু স্লো চলছে, আর কিছুই না। চলো, কোনো ইস্যু না বাই দ্য ওয়ে এগুলো। এটা হয়েছে। সো আমরা কি করে নিই, ওপরে আমাদের যে ইম্পোর্ট স্টেটমেন্ট হয় সেই ইম্পোর্ট স্টেটমেন্টগুলো নর্মালি লিখে নিই। সো ইম্পোর্ট রিয়াক্ট ফ্রম রিয়াক্ট। ঠিক আছে, ইম্পোর্ট র্যান্ডম ফ্রম ডট স্ল্যাশ ইয়ে, ইম্পোর্ট ট্যাগ ফ্রম এটা। ঠিক আছে, এবারে ঠিক কাজ করছে। কুল। সো আমি এরপরে কি করব, আমার যে প্যাকেজ ডট জেসন আছে সেই প্যাকেজ ডট জেসন এর মধ্যে আমি দেখে নিলাম যে npm রান স্টার্ট করতে হবে। সো npm রান স্টার্ট। আমি এই প্রজেক্টটা সিআর এর থ্রুই বিল্ড করেছি, কোনো দিক্কত হবে না বাই দ্য ওয়ে।
চলো দেখি কি আসছে আউটপুট। ফার্স্ট টাইম একটু লোডিং এ টাইম নেয়, বাট ঠিক আছে, এইটুকু ওয়েট করা যেতে পারে। কুল, চলে এসছে আমাদের কাছে, চলে এসছে। এটাতে আই হোপ সো কারোর কোনো প্রবলেম নেই। না স্যার। গ্রেট গ্রেট। সো আমাদের index ডট সিএসএস আছে, index ডট সিএসএস এর মধ্যেও কিছু বেসিক কনফিগারেশন বগেরা আছে, স্পিনারের কিছু কনফিগারেশন লেখা আছে, এগুলোতে এখন যাচ্ছি না। আমি চলে আসি আমার যে অ্যাপ ডট জেএস, সেই অ্যাপ ডট জেএস আমি আসি। অ্যান্ড এখানে আমি জাস্ট নর্মাল কিছু কনফিগারেশন লিখবো। যেহেতু আমার এখানে টেলভিন্ট ইমপ্লিমেন্ট করা আছে অলরেডি, সো আমি কি করতে পারি, এটাকে আমি এক কাজ করি, র্যাপ আপ করে দিই একটা h1 ট্যাগের ভেতরে। একটা h1 ট্যাগের ভেতরে আমি র্যাপ আপ করে দিই। অ্যান্ড সিম্পল, আমি এখানে কিছু ক্লাস নেম বগেরা অ্যাড করে দিই। যে সাপোজ ওয়েট ফুল হয়ে গেল, আমি হাইট বলে দেবো আমার স্ক্রিনের যা হাইট আছে সেটা। এছাড়াও আমি বলে দেবো আমার ডিসপ্লে ফ্লেক্স, ফ্লেক্স আমি বলে দেবো কলাম, অ্যান্ড ব্যাকগ্রাউন্ড সামথিং আইটেম, এগুলো ঠিক আছে, এগুলো ঠিক আছে। আইটেম সেন্টার আমি এখন বলছি না, জাস্টিফাই সেন্টারও আমি এখন বলছি না। আমি জাস্ট এখন একটা নর্মাল ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, কুল। সো আমার একটা বেসিক ব্যাকগ্রাউন্ড চলে এসছে। এই বেসিক ব্যাকগ্রাউন্ডটা কি করে এসছে? বিকজ আমি যদি এখানে যাই, দেন আমি একটা ক্লাস সেট করে রেখেছি, যে ক্লাসটার নাম কি, ডট ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, আর ডট ব্যাকগ্রাউন্ডটা কোথায় লেখা আছে? ইন্ডেক্স ডট সিএস, ইন্ডেক্স ডট জেএস এ। আর ইন্ডেক্স ডট জেএস এর মধ্যেই কে রেন্ডার হচ্ছে? অ্যাপ ডট সিএসএস। তো অ্যাপ ডট সিএসএস এর মধ্যে প্রত্যেকটা জিনিস রিফ্লেক্ট করে যাবে। ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ স্যার। চলো গ্রেট। এরপরে আমি আমার h1 ট্যাগের মধ্যে কিছু চেঞ্জেস করে নিই। বেশি কিছু না, আমরা খুব বেয়ার মিনিমাম সিএসএস লিখবো। এমন নয় যে একদম সিএসএস লিখতে, মানে লিখছি তো লিখছি আমরা। ঠিক আছে। সো সবার ফার্স্টে বেসিক আমরা একটা কাজ করি, আমরা চাইবো যে এই যে র্যান্ডম গিফটটা আছে, সেই র্যান্ডম গিফটটা একটু সেন্ট্রালাইজড আসুক, আর এটা হোয়াইটে আসুক, যাতে দেখতে একটু ক্লিয়ার লাগুক। সো কি করি আমরা, এটাকে আমরা বলে দিচ্ছি রিলেটিভ, এটাকে আমরা বলে দিচ্ছি আমাদের অ্যাবসলিউট। তারপরে আমরা এটার একটা কাজ করি, আমাদের যে বিজি আছে সেই বিজিকে আমরা বলে দিচ্ছি হোয়াইট। কুল, বিজি আমাদের হোয়াইট হয়ে গেছে। চলো, এতটা অবধি আমাদের ক্লিয়ার। আমরা এটার কিছু ওয়েট দিয়ে দিই, সাপোজ ওয়েট আমি বলে দিলাম 11/12। ঠিক আছে, ওয়েট তো আমাদের চলে আসছে প্রপারলি। আমরা রাউন্ডেড বলে দিই, সাপোজ রাউন্ডেড আমি বলে দিলাম এলজি বলে দিচ্ছি। আমরা একটু টপ থেকে মার্জিন দিয়ে দিই, তাহলে এমটি আমি কত বলে দিচ্ছি, সাপোজ কত বলা যেতে পারে, 40 পিক্সেল, 40 পিক্সেল অ্যারাউন্ড। ওকে কুল। সো নিচে চলে এসছে অনেকটা, গ্রেট। এতটা অবধি আমাদের ডান আছে, এতটা অবধি ডান আছে। বাট এটাকে যদি সেন্টারে আমরা প্লেস করি তাহলে আরো বেটার লাগবে, কারেক্ট? সো আমরা একটা কাজ করছি, সেন্টারে প্লেস করার জন্য আমরা কি করেছিলাম, এমএক্স অটো। অ্যান্ড এমএক্স অটোতে কি কাজ হলো আমাদের কিছু? হোপসো না। কাজ কি হয়েছে? না স্যার। ওকে, আমাদের একটা ফ্লেক্স আছে না? তাহলে আমরা যদি এটাকে বলি আইটেম সেন্টার, চলো ঠিক আছে, আইটেম সেন্টারে আমাদের হয়ে গেছে। তাহলে আমাদের এমএক্স অটো এটা আমাদের কাজে লাগছে না। ঠিক আছে, কুল। এরপরে আমরা কি করতে পারি, এটা খুব গায়ে লেগে লেগে আছে আর আমি চাই না। তো আমি সবার ফার্স্টে এটাকে বলি আমাদের যে টেক্সট আছে সেই টেক্সটকে সেন্টারে প্লেস করতে। আমাদের যে প্যাডিং আছে সেই আমি প্যাডিং কিছু দিয়ে দেবো, তাহলে আমি সাপোজ পি এক্স বলে দিলাম, সাপোজ 10। আর পি ওয়াই সাপোজ আমি বলে দিলাম কত, 2 বলতে পারি। ঠিক আছে, হোপসো ঠিক আছে। আমরা টেক্সটকে একটু বড় করে দিই, টেক্সট আমি সাপোজ বলে দিচ্ছি 4 এক্সেল। কুল কুল। অ্যান্ড ফন্ট আমরা কি বোল্ড করব? তো সাপোজ আমি বলে দিচ্ছি ফন্ট বোল্ড। ঠিক আছে, লাইক ঠিক আছে।
কারেন্টলি ইটস ওকে। একটা ঠিকঠাক আপাতত লাগছে। ঠিক আছে? কোনো ইস্যু? No, sir. কুল। এরপরে এই যে ডিফটা আছে, এটার মধ্যে আমরা একটা ক্লাস নেম দিয়ে দিচ্ছি। সবার ফার্স্টে আমরা এটাকে বলে দেবো ফ্লেক্স। অ্যান্ড ফ্লেক্স করে দিলে কি হলো? দুটো পাশাপাশি চলে এলো। বাট আমি চাই না যে দুটো পাশাপাশি দেবো, একটা অন্যটা নিচে থাকুক। সো আমি কি বলে দেবো? ফ্লেক্স কল। ঠিক আছে। ফ্লেক্স কল হয়ে গেছে। বঢ়িয়া। তাহলে এতটা অবধি আমাদের ডান। বাস এই পেজটার মধ্যে আমরা আর বেশি কিছু ইয়ে করবো না। একটা আমরা সিকিউরিটি চেক লাগাতে পারি যে এখানে ওভারফ্লো যেটা হবে কোন ডিরেকশনে? এক্স ডিরেকশনে, সেটাকে আমরা বলে দিচ্ছি হিডেন। ওয়াই ডিরেকশনে অবভিয়াসলি হতেই পারে, নিচে স্ক্রল করতেই পারে, বাট এখন অবধি এটা আমরা করে রেখেছি। কুল কুল। তাহলে এতটা অবধি আমাদের ডান। ক্লিয়ার? এরপরে আমরা যদি আসি আমাদের ফার্স্ট কম্পোনেন্ট, দ্যাট ইজ আর র্যান্ডম কম্পোনেন্ট। এই র্যান্ডম কম্পোনেন্টটাকে যদি আমরা স্ট্রাকচার করা স্টার্ট করি, দেন কি ভাবে করতে পারি? চলো দেখি। কুল। হুম, র্যান্ডম ইয়ে। সো এইসব আমরা সরাই আপাতত। অ্যান্ড কিছু বেসিক কনফিগারেশন লিখবো। বেসিক কনফিগারেশন লিখবো সবার ফার্স্টে H1 দিয়ে আমি লিখে দিচ্ছি র্যান্ডম গিফ। র্যান্ডম গিফ। ঠিক আছে? H1 এর মধ্যে আমাদের চলে এসছে। এরপরে আমি চাই যে আমার যে গিফটটা থাকবে সেটা অ্যাজ আ ইমেজ এখানে দেখাবে। আর ইমেজটার মধ্যে ডায়নামিক্যালি এপিআই থেকে ডেটা আসবে। সো এখানে আমি কি করে দেবো? সাপোজ আমরা একটা স্টেটের মধ্যে হ্যান্ডেল করে দেবো। অ্যান্ড এখানে আমি প্রত্যেকবার আমার গিফটকে শো করব। ঠিক আছে? এটা হয়ে গেল আমার একটা ইয়ে। সাপোজ আমি এখানে ওয়েট দিয়ে দিলাম 450। সাপোজ যে এটার বেশি তো এটা হবে না। আর নিচে আমার জাস্ট একটা বাটন থাকবে, এর থেকে বেশি আর কিচ্ছু না। ঠিক আছে? খুব আমরা একটা হেভি সিএসএস বগেরা কিছু দেখবো না। নর্মাল আমরা সিএসএস লিখছি। এটার মধ্যে যদি আমরা অন ক্লিক করি তাহলে আমরা কি করব? আরে শিট। অন ক্লিকে আমাদের একটা ক্লিক হ্যান্ডেলের ম্যাপ থাকবে। এই ক্লিক হ্যান্ডেলটায় কিছু একটা বেসিক ফাংশনালিটি থাকবে। আর এখানে সাপোজ আমি বলে দিচ্ছি একটা বাটনের নাম জেনারেট। ঠিক আছে? সো এই দুটো জিনিস, মানে এই কিছু জিনিস আমাদের কাছে থাকবে। ক্লিয়ার? এতটা অবধি আই হোপ সো হয়েছে। এরপরে আমরা আমাদের গিফটকে নিয়ে নিলাম। আর কি করতে পারি আমরা? আমাদের একটা ফাংশনও নিতে হবে। সেই ফাংশনটার নাম কি? ক্লিক হ্যান্ডলার। কারেক্ট? সেই ফাংশনটার নাম আমাদের ক্লিক হ্যান্ডলার। এটার মধ্যে আপাতত কোনো প্যারামস নেই, তো আমি প্যারামস দেবো না। এতটা অবধি আমাদের ডান আছে। এরপরে এখানে স্টিল বলছে যে রিয়াক্ট ইজ মিসিং। সো আমরা এখানে কি করব? ইম্পোর্ট রিয়াক্ট ফ্রম রিয়াক্ট। ঠিক আছে? এরপরে গিফ ইজ নট ডিফাইন্ড। কি বলছে? গিফ ইজ নট ডিফাইন্ড। এই এররটা আমাদেরকে দিচ্ছে। ঠিক আছে? আপাতত চাপ নেই। এসআরসির মধ্যে নেই, সেই জন্য এই এররটা দিচ্ছে। বাট ওটা সলভ হয়ে যাবে রিফ্রেশ করলেই। তো আই হোপ সো ঠিক আছে। ক্লিয়ার? Yes, sir. গ্রেট গ্রেট। বাট দ্য থিং ইজ যে আমার এটা ওপরে কেন আসছে? আমার এটা ওপরে কেন আসছে? আমার তো এটা নিচে নিচে আসা উচিত। তাহলে আবার নিশ্চয়ই অ্যাপ ডট ইয়ের মধ্যে কিছু প্রবলেম আছে। সো অ্যাপের মধ্যে আমাদের কি প্রবলেম হতে পারে? চলো একবার দেখি, ডিবাগ করি। আম, এটা H1। H1 এর ভেতরে আমাদের একটা ডিভ আছে। ডিভের মধ্যে যেটা আছে সেটা আর নর্মাল ইয়ে আছে। আহ ঠিকই তো আছে, বাট স্টিল স্টিল যদি আমার এই কন্টেন্টটা নিচে নামছে তাহলে তো আমার বাকিগুলো নিচে নামা উচিত। আচ্ছা একটা কাজ করি, এটাকেও কি আমরা একটা ডিভের ভেতরে রাখবো? না, রাখলে তো ঠিক হবে না। চলো ঠিক আছে, দেখে নিচ্ছি পরে। হ্যাঁ। সো আগে আমরা নর্মাল ডিভটা বানানো স্টার্ট করি একটু সিএসএস वगैरह দিই। দেন এটাকে আমরা অ্যাডজাস্ট করে দেবো। আলটিমেটলি সিএসএস তো আমাদের মেন ফোকাস না। সো চলো।
তো কিছু একটা বেসিক সিএসএস দিয়ে দিই। এডিফটার সাপোজ আমি এটার ক্লাস নেম দিয়ে দিলাম। এটার উইডথ হয়ে যাবে তোমার 1/2 1/2 হয়ে গেল। আমি এটার কিছু একটা হাইট দিয়ে দেবো। তো সাপোজ আমি হাইট দিয়ে দিলাম 450 পিক্সেল। অ্যান্ড আর কি দিতে পারি? ঠিক আছে, ঠিক আছে, ফ্লেক্স করতে হলো, ফ্লেক্স কলাম। ঠিক আছে, আপাতত এতটা হয়ে গেছে, বাট এত কিছু কি দরকার? চলো একটা বর্ডার দিয়ে দেখি যে আমার ডিফটা কোথা থেকে ইয়ে হচ্ছে। তাহলে সাপোজ বর্ডার আমি বলে দিচ্ছি ব্ল্যাক। ঠিক আছে, বর্ডার 2। ওকে, স্টিল স্টিল এটা স্টার্টিং থেকেই স্টার্ট হচ্ছে। এটা স্টার্টিং থেকেই স্টার্ট হচ্ছে। ঠিক আছে, কি করবো আর। তো আমরা ওপর থেকেই মার্জিন কিছু একটা দিয়ে দিই। এমটি আগেরটার মধ্যে আমার মনে হয় 10 দিয়েছিলাম, এটার মধ্যে আমরা 15 দিয়ে দিই কি? চলো 15 দিই আপাতত, পরে দেখছি, পরে দেখছি। তাহলে ফ্লেক্স দিয়ে দিলাম, ফ্লেক্স কল দিয়ে দিলাম, এগুলো দিয়ে দিলাম। এছাড়া আসলে আমার সিএসএস করতে খুব একটা ভাল লাগে না। একটা কিছু ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। তো সাপোজ বিজি আমি দিয়ে দিচ্ছি আমাদের গ্রিন 500। ঠিক আছে, কুল। বাট আমি এখনো ভাবছি যে এই বক্সটা নিচে আসছে না কেন? এটা নিচে এলো, এই H1টা নিচে এলো, দেন টেকনিক্যালি এটাও তো নিচে যাওয়া উচিত। টেকনিক্যালি কেন হচ্ছে না? এটাকে যদি আমরা একটা ডিভের আন্ডারে র্যাপ আপ করি, আরে ওকে, না অ্যাকচুয়ালি কারেক্ট, না অ্যাকচুয়ালি। ওকে, কুল। ফ্লেক্স আছে না ওর জন্য। হ্যাঁ হ্যাঁ, ফ্লেক্স দেওয়া ছিল না, আচ্ছা ফ্লেক্স কলম করা আছে তো। ফ্লেক্স কলাম করা আছে। হুম, উম, কি হতে পারে, কি হতে পারে? ঠিক আছে, পরে মাথা লাগাচ্ছি এটাতে, পরে মাথা লাগাচ্ছি। আননেসেসারি নাহলে আমাদের পুরো টাইমটাই এটাতে চলে যাবে। আম, বাকি চলো একটা কিছু আমরা অন্য কিছু দিয়ে দিই। গ্যাপ ওয়াই আমরা বলে দিচ্ছি সাপোজ 5। দুটোর মধ্যে একটু গ্যাপ চলে যেত। আর কি করতে পারি? আর জাস্টিফাই সেন্টার দেওয়ার কি কোনো নিড আছে? দেখি। উম, ঠিক আছে, জাস্টিফাই সেন্টার দিতে হতো। আই হোপ সো, কারেক্ট। হ্যাঁ স্যার। ঠিক আছে, চলো এটা দিলাম। সিএসএস, ওকে। সো এটার মধ্যেও কিছু বেসিক প্রপার্টি লিখে দিই। ক্লাস, এটার আমি দিয়ে দিচ্ছি 2xl। এটার আমি একটা আন্ডারলাইন দিয়ে দিই। যদি আন্ডারলাইন আমি দিয়ে দিই তাহলে আমি চাইবো, আচ্ছা ওকে, জেনারেট বাটনটা আমার নিচে থাকবে। অ্যান্ড না, আমি সেন্টারে এটাকে দেবো না, তাহলে এটা উপরেই থাক। এটা ঠিক আছে। আমি এটাকে বলে দেবো আপার কেসে, আমি বলে দিচ্ছি সাপোজ আপার কেস। অ্যান্ড সাপোজ এটাতে আমি বলে দিলাম ফন্ট বোল্ড। ঠিক আছে, ফন্ট বোল্ডও আমার হয়ে গেল। তাহলে এই জিনিসগুলো আমি অ্যাটলিস্ট মেনটেন করে দিতে পারলাম। ঠিক আছে, এখানে যে গিফটটা আছে সেটাও এটা। একটা আমি বাটন ক্লাস দিয়ে দিচ্ছি। এটার ক্লাস নেম র্যান্ডম কিছু একটা দেবো, যে সাপোজ ওয়েটটা আমি বলে দিচ্ছি 10/12। অ্যান্ড সাপোজ আমি বলে দিচ্ছি বিজি। এটার আমি বলে দিচ্ছি, আচ্ছা আমি খুব বাজে কালার কম্বিনেশন দিচ্ছি, ঠিক আছে, ইয়েলো। টেক্সট আমি বলে দিচ্ছি এলজি। প্যাডিং আমি বলে দেবো একটু, এটার কত হয়ে যাক 2। আর আমি সাপোজ বলে দিচ্ছি স্যার, 100।
হ্যাঁ বলো। ওই গ্রিন বক্সটার মধ্যে মার্জিন দিলে তো নিচে চলে আসবে না? গ্রিন বক্সটা মার্জিন আমি দিয়ে রেখেছি 15, দিয়ে আচ্ছা রেখেছি 150 দিয়ে দেখছি। আচ্ছা হ্যাঁ। চলো চলে চলো, বাট এটা তো অ্যাকচুয়ালি জোগাড়ওয়ালা কাজ হয়ে গেল যে আমি মার্জিন দিয়ে এটাকে জাস্ট অ্যাডজাস্ট করে দিলাম। টেকনিক্যালি তো এটা নিচে আসাই উচিত, কারণ আমার H1 নিচে আসছে, তার নিচে আমার পরের কন্টেন্টটা আসা উচিত। ডোন্ট নো, ডোন্ট নো। আই হোপ সো আমরা রিলেটিভ দিয়ে রেখেছি ওই জন্যই। ইফ আমরা এটাকে যদি রিলেটিভ না দিই, এটাকে আমরা রিলেটিভ না দিই, and এটাকে আমরা যদি 15 করি, না স্টিল ওকে, এটাকে যদি আমরা অ্যাবসলিউটই না দিই, ওকে কুল, কুল। ওহ শিট, আচ্ছা, রিলেটিভ আর অ্যাবসলিউটের জন্য প্রবলেম হচ্ছিল, ঠিক আছে, রিলেটিভ আর অ্যাবসলিউটের জন্য প্রবলেম হচ্ছিল। আরে আর এটার জন্য আমি এত টাইম নষ্ট করলাম। ঠিক আছে, ঠিক আছে, বাট এবারে আরেকটা থিং ইজ যে why this div is 1/2। আমি যদি এটাকে বলে দিই width এত, ঠিক আছে, লুকস গুড। কিছু আমি এটাকে রাউন্ডেড বলে দিচ্ছি, সাপোজ রাউন্ডেড আমি বলে দিলাম এলজি, ঠিক আছে। এটার ভেতরে আমি H1টাকে বলে দিচ্ছি এমটি, সাপোজ 2, MT4, MT6। চলো কুল কুল। এটার মধ্যে আমি কি বলে দেবো, বর্ডার, সো বর্ডার 2, বর্ডার ব্ল্যাক, আর ফন্ট আমি বলে দেবো এটার বোল্ড, ঠিক আছে, কুল, লুকস ফাইন অ্যাজ অফ নাও, ঠিক আছে, অ্যাজ অফ নাও ইট লুকস ফাইন। এরপরে আমরা কি করব, আপাতত আমি না এখানে যে ট্যাগটা আছে এই ট্যাগটাকে একটু কিছুক্ষণের জন্য সরাচ্ছি, বিকজ দেখতে বাজে লাগছে ট্যাগটা, ঠিক আছে। এটাকে যদি আমরা আর একটু বেশি বলি, সাপোজ 25 পিক্সেল, কিংবা 35 পিক্সেল, 35 পিক্সেল ইজ লুকিং গ্রেট, ঠিক আছে, কুল কুল কুল, ডান, ডান। ওকে, সো আমাদের মেন কাজ ডান হয়ে গেছে, স্টাইলিং वगैरह হয়ে গেছে। এরপরে আমরা ফোকাস করতে পারি আমাদের এপিআইস এর উপর। সো আমি এখানে সঞ্চারী তুমি দেখতে পাচ্ছ হোপসো ডট ইএনভি ডট এক্সাম্পল দিয়ে রেখেছি, অ্যান্ড এখানে একটা এপিআই দেওয়া আছে developers.giphy.com। সো এই এপিআইটা আমরা হিট করি, চলো developers.giphy.com, অ্যান্ড এখানে তুমি অনেক কিছু দেখতে পারছো, আই হোপ সো এসডিকে আছে वगैरह वगैरह আছে। তো এটা থেকেই তুমি তোমার র্যান্ডম যে গিফট আছে সেইগুলো পেয়ে যেতে পারবে। তো আমি এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি, তুমিও সেম প্রসেস অ্যাপ্লাই করে দিও, অ্যান্ড সাপোজ ওকে, আমার কাছে অলরেডি একটা অ্যাকাউন্ট আছে, বাট আমার পাসওয়ার্ড বলে দিই, লেটস সি is it working or not, invalid credentials, just a second, আমি একবার ইয়ে করে দিই, জিমেল do not reply, ওকে, চলো ডান। हो जाना भाई, चलो डन, हाँ डन 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 डन।
योर एपीआई की। তো मेरे पास एक এপিআই কি আমার কাছে একটা এপিআই কি আছে, ঠিক আছে? সো এই এপিআই কিটা তুমিও জেনারেট করে দিও। অ্যান্ড এপিআই কিটা আমি শো তো করে দিলাম, বাট ঠিক আছে চলো। সো দিস ইজ মাই এপিআই কি। এই এপিআই কিটাকে আমি পরে পাল্টে নেবো, ডোন্ট ওয়ারি। সো আমরা একটা এপিআই কি নিয়ে নিলাম, অ্যান্ড এরপরে বেসিক্যালি আমরা কি করব, আমাদের যেই ফাংশনটা আছে, এই ফাংশনটা সরি কম্পোনেন্টটা আছে, সেই কম্পোনেন্টটার মধ্যে আমরা সিম্পল এপিআই কল করব, সেখান থেকে ডেটা গেট করব, অ্যান্ড সেখান থেকে আমাদের যে ইমেজটা আছে বা গিফটটা আছে সেই গিফটটাকে জেনারেট করব, ঠিক আছে? সো আমরা এখানে কি করব, সবার ফার্স্টে কনস্ট আমরা বলে দিচ্ছি আমাদের ইউআরএল। আমাদের ইউআরএলটা কি, কোন ইউআরএল আমাদেরকে হিট করতে হবে, অবভিয়াসলি ইউআরএল লাগবে। তাহলে কনস্ট ইউআরএল ইজ ইকুয়াল টু, আমরা যদি এখানে যাই, একটু নিচে যাই, দেন আমরা অলরেডি আমাদের এপিআই কি গেট করে দিয়েছি। দেন এখানে আমরা এপিআই এক্সপ্লোরারে যাই, অ্যান্ড এখানে আমার রিকোয়েস্টেড ইউআরএল কি আছে, এটা আছে, ঠিক আছে? রিকোয়েস্ট ইউআরএল কি, এটা। অ্যান্ড আমি যদি এটাকে একটু ক্লোজ করি, এগ্রি করি, দেন চুজ এন্ড পয়েন্ট, ওকে ওকে, চলো গ্রেট, ঠিক আছে? আমরা তাহলে পেয়ে গেলাম আমাদের রিকোয়েস্ট ইউআরএল পেয়ে গেছি। সো আমরা কি করব, এখানে যাব, অ্যান্ড সিম্পল এটাকে পেস্ট করব। এটাকে অবভিয়াসলি আমরা আমাদের ব্যাকটিক্স এর মধ্যে রাখবো। এই একটা ব্যাকটিক্স, এই আর একটা ব্যাকটিক্স। এখানে রেটিং বগেরা আমরা আপাতত বেসিসে সরিয়ে দিই, লাগবে না। অ্যান্ড এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার এপিআই কি আছে, কারেক্ট? সো এখানে এটাকে আমরা কিভাবে করব, তো আমরা এখানে সিম্পল দেবো ডলার প্যারেনথেসিসের মধ্যে, কার্লি ব্রেসেসের মধ্যে আমাদের এপিআই আন্ডারস্কোর কি, এপিআই কি, ঠিক আছে? অ্যান্ড আমরা আমাদের এপিআই কিটা কোথা থেকে পাবো, আমাদের ডট ইএনভি থেকে গেট করে দেবো, ঠিক আছে? সো কিরকম ভাবে, কনস্ট এপিআই আন্ডারস্কোর কি ইজ ইকুয়াল টু, কি বলবো আমরা, এখানে দেখো আমি না ডট ইএনভি ডট এক্সাম্পল দিয়েছি, তুমি এটাকে রিনেম করে দেবে, অ্যান্ড এক্সাম্পলের জায়গায় জাস্ট ডট ইএনভি রাখবে, ঠিক আছে? অ্যান্ড এখানে তুমি কি করবে, প্রসেস ডট ইএনভি ডট রিয়াক্ট অ্যাপ এপিআই কি, ঠিক আছে? সো এটা হয়ে গেল। আপাতত আবার কোনো ট্যাগের দরকার নেই, জাস্ট এপিআই কি দিয়েই হয়ে যাবে, ঠিক আছে? এই জিনিসটা আমরা পেয়ে গেলাম। কুল, আই হোপ ইয়েস। একবার যদি আমরা এই এপিআইটাকে গেট করি, চলো দেখি কি আসছে। হিট করলাম, রেসপন্স আসছে, কারেক্ট? রেসপন্স আসছে, ইউআরএল আসছে। হ্যাঁ স্যার। তো হ্যাঁ চলো একবার এই ইউআরএলটাকে আমরা দেখি কি মানে কি আসছে অ্যাকচুয়ালি এটার মধ্যে। এখানে যাই, হিট করি, ওকে, এটা তো কন্টেন্ট, উইথ ইউআরএল, ওকে, হাইট वगैरह এসছে, এটা এসছে ইউআরএল, ওকে। ডট গিভ যদি এক্সিস্ট করে, দেন এটা, ওকে, এটাকে একটু আমাকে জেসন ফরম্যাটের থ্রুই দেখতে হবে। কুল, আই হোপ সো। এটা ইমেজেসের ভেতরে আমার ইউআরএল আছে। সো চলো একবার এটাকে হিট করে দেখি। আরে यार, কুল, আরে এটা আবার কি হচ্ছে, আরে ঠিকঠাক আবার চাই। চলো ঠিক আছে, এপিআইটাকে আমি স্টাডি করে দেবো, নট আ বিগ ডিল, চেক করে নেবো পরে। আপাতত ডেটা আসছে, এটুকু আমরা দেখতে পাচ্ছি, ক্লিয়ার? একবার যদি আমরা এপিআই ইউআরএলটাকে দেখি, হ্যাঁ স্যার। api.giphy.com v1 gifts random, দেন আমার এপিআই কি, ঠিক আছে? এটা আমাদের বেসিক্যালি ইউআরএলটা। সো এরপরে আমরা আমাদের একটা ফাংশন বানাচ্ছি, যে ফাংশনটা আমাদেরকে কি করবে, ফেচ করবে ডেটা ফেচ করবে, কারেক্ট? সো অবভিয়াসলি ওটা হ্যাঁ একটা স্যার। এসিক্রোনাস অপারেশন হবে, হ্যাঁ এসিক্রোনাস অপারেশন। সেই জন্য আমরা এটাকে কি করব, ফেচ করি, মানে একটা এসিক্রোনাস আগে ফাংশন আমরা বানাই। সো এসিক, আমি ধরে নিচ্ছি ফাংশন ফেচ ডেটা রেসপন্স। আমরা ফেচের কি ইউজ করছি, ইয়েস অর নো, না, আমরা কি ইউজ করব, এক্সিওস। সো আমরা এখানে এক্সকিউজ। এফপিএমআই এক্সিওস করব, ঠিক আছে? হাইফেন হাইফেন ফোর্স করে দিচ্ছি,
অ্যান্ড এখানে আমরা চট করে কি করে নেবো, ইম্পোর্টও করে নেবো। আমরা কি আগে স্টার্টিং এ npm i exios করলাম? হোপসো না। না স্যার। ওকে। এই MP4টা কি? একবার MP4টাকে চেক করি। ইয়ার ডেটা দেওয়া আসছে, ডাউনলোড সাইজ, এটা ইউআরএল, গিফ, ওকে। শুধু এইটুকুকে আমরা হিট করি। আরে চলে এলো। আমরা অ্যাকচুয়ালি বেশি হিট করে দিচ্ছিলাম, এই সিআইডি বাগেরা এগুলো হিট করার দরকার নেই, আরআইডি সিআইডি বাগেরা। আমার যে গিফটটা আছে সেটা এইটুকুই অবধি, ঠিক আছে? https media.to giphy.com media/এটা। একটা এপিআই এলো। সেকেন্ড হলো এটা দেখি যে র্যান্ডম এপিআই আসছে কিনা। আচ্ছা, সেম আসছে, সেম আসছে। আচ্ছা, এগুলো সাইজ আলাদা। ওকে, কুল কুল কুল। সো অ্যাভাটার ইউআরএল 430, ওকে কুল কুল। ওয়েবপি গিফ, চলো একবার এটাকেও আমরা চেক করে দিই। আইডি তো আলাদা আছে, আসা উচিত, চেক করে দিই। না, হোপস আমরা ভুল কিছু চেক করছি। ঠিক আছে, চলো দেখে নেবো এটাও। সো আমরা কি করব, ইম্পোর্ট করব আমাদের এক্সিওসকে, এক্সিওস ফ্রম এক্সিওস। আর এখানে ইনস্টেড অফ ইউজিং ফেচ আমরা কি করব, কনস্ট ডেটা ইজ ইকুয়াল টু এক্সিওস ডট গেট। এরপরে ডেটাকে আমরা ডিস্ট্রাকচার করে দিলাম, ঠিক আছে? ক্লিয়ার? হ্যাঁ স্যার। এটাকে যদি একটু বেটার করে লিখতে হয়, আমি আবার ইউআরএলটাকে একটা কাজ করি, এটার ভেতরে লিখি। কারণ কারণ আমি পাবলিক ইউআরএল করবো না, মানে গ্লোবাল অন্য কেউ যাতে ইউআরএলটাকে অ্যাক্সেস করতে না পারে সেটা আমি করবো না। এরপরে সিম্পল আমি কি করবো, কনস্ট ডেটা ইজ ইকুয়াল টু এক্সিওস ডট গেট আমার ইউআরএল। আর সাপোজ আমার ইমেজ ডেটা ডট ডেটা, অবভিয়াসলি আমি এখানে কি চেক করতে পারলাম যে এক্সিওস বাই ডিফল্ট ডেটা দেয়। আর ডেটার মধ্যে আমাকে ডেটা কিতে যেতে হবে। ডেটা কি থেকে আমাকে কোথায় যেতে হবে, ডেটা কি থেকে আমাকে যেতে হবে, ইমেজেস, ইমেজেস ফর শিওর, কারেক্ট। ইমেজেস থেকে আমাকে কোথায় যেতে হবে, আগের বার বোধহয় আমরা এটা হিট করেছিলাম না, ডাউনলোড সাইজ। না স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই। ওকে, ডাউনলোড সাইজ সাপোজ আমি এটাই হিট করছি, ডাউনলোড সাইজ ডট লার্জ। একবার চেক করে দিই। প্রত্যেকবারে একটাই এপিআই বোধহয়, একটাই বোধহয় গিফট দেবে। ওকে, আরেকবার যদি আমরা এই এপিআইটাকে হিট করি, সাপোজ সেকেন্ড টাইম আরেকবার হিট করলাম, অ্যান্ড এবারে যদি আমরা চেক করি, দেখি কি আসছে। আরে চলে আয় ভাই। বাজে এপিআই হচ্ছে, স্লো, টু স্লো, বাজে এপিআই হচ্ছে। পুরোটাকেই যদি আমরা নিই, হিট করি, আচ্ছা চলে এলো, চলে এলো, কুল কুল কুল। তাহলে ওই ডাউনলোডেড সাইজ থেকে ওটা, তাহলে ইমেজেস, ইমেজেস এর মধ্যে থেকে আমাকে কোথায় যেতে হবে, ইমেজেস এর মধ্যে থেকে আমাকে যেতে হবে ডাউনলোড সাইজ লার্জ। মানে তুমি যেটা ইচ্ছে, যেটাতে ইচ্ছে যেতে পারো, আপ টু ইউ। সেখান থেকে কোথায় যেতে হবে আমাকে, ইউআরএল, কারেক্ট। সো এটা এসছে, ক্লিয়ার? হ্যাঁ স্যার। এরপরে আমি পেয়ে গেলাম, এরপরে এটাকে কোথায় সেট করতে হবে আমাকে, গিফের মধ্যে। তাহলে আমি এখানে কি করব, সেট গিফ আর স্যার শুধু ডেটা ডট হতো না, মানে দুটো ডেটা কেন? ডেটা ডট, কারণ এটা আবার ডিস্ট্রাকচার করলাম, এটা আচ্ছা। ডিস্ট্রাকচার করলাম, এক্সিওস বাই ডিফল্ট কিসের রেসপন্স দেয় দেখাচ্ছি, ওয়েট, কনসোল ডট লগ ডেটা, ঠিক আছে, বা ডেটা এটা। চলো এরপরে আমি একবার আমার অ্যাপ্লিকেশন যেটা আছে সেই অ্যাপ্লিকেশনটা দেখাই। রিফ্রেশ করলাম, এখানে যদি যাই, চেক করি,
আরে what the heck, just a second. কনসোল তো হওয়া উচিত, কনসোল হচ্ছে না। ওকে, গট ইট। কনসোল কেন হচ্ছে না বলো তো? বিকজ ফেচ ডেটা জাস্ট ফাংশন ডেফিনেশন বানিয়েছি, ফাংশনটাকে কি কল করেছি না। তাহলে অবভিয়াসলি আমাদেরকে কি করতে হবে, যখন আমাদের ওয়েবসাইট বাউন্ড মানে পেজটা বাউন্ড হবে তখনই আমি কল করাতে চাই। তাহলে আমি এখানে নর্মাল একটা ইউজ এফেক্ট লিখবো, যে ইউজ এফেক্টের ভেতরে আবার কি থাকবে, ফেচ ডেটা। আর আমি ইনিশিয়াল বেসিসে কোনো রকম ডিপেন্ডেন্সি দেবো না। ঠিক আছে, এটা আবার হয়ে গেছে, আই হোপ সো। এরপরে আবার ইউজ এফেক্টকে আমি ডিফাইন করতে হবে। এখানে একটা রান টাইম এরর দেয়, এটার উপরে কিছু টেনশন নিও না, রিফ্রেশ করবে চলে যাবে। বাট দ্য থিং ইজ রিকোয়েস্টেড 404 স্ট্যাটাস কোড ফেলড। কেন ফেলড আসছে সেটা আমরা চলো একবার চেক করে দিই। এখানে দেখতে পাচ্ছ যে এক্সিওস নিজের মধ্যে যে রেসপন্সটা রিটার্ন করে সেটার মধ্যে থেকে একটা ডেটা কিওয়ার্ড থাকে। তাহলে এখানে আমি কি গেট করলাম, ডেটাকে ডিস্ট্রাকচার করলাম। ঠিক আছে, ডেটাকে ডিস্ট্রাকচার করলাম, ক্লিয়ার? এরপরে ডেটা মানে কি, ডেটার মধ্যে পুরো ডেটাটা আছে। এরপরে আমি যখন এপিআইটাকে দেখছিলাম তখন এপিআইটার মধ্যে আমি কি চেক করেছিলাম, যে ডেটার মধ্যে ইভেন আরেকটা কি আছে, ডেটা। সেই জন্য আমি কি করলাম, ডেটা ডট ডেটা। ক্লিয়ার? এপিআই স্ট্রাকচার হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝলাম স্যার। ওকে, হুম। কুল কুল। বাট দ্য থিং ইজ কেন আবার এরর আসছে? আবার এখানে ডেটা তো আসছে, ডেটার মধ্যে দেখি কেন এরকম আনঅথরাইজড। ওকে, সো ইট ইজ শোয়িং আনঅথরাইজড, মানে আমার ডেটা পাচ্ছে নাও। বাট আমি যখন এমনি নর্মাল হিট করছি তখন তো পাচ্ছে, তখন তো পাচ্ছে। এটা আবার কি কথা? তাহলে আমাদের আই হোপ সো ডট ইএনভি ইনস্টল করা নেই। তাহলে আমি একটা কাজ করি, ইনস্টল করে দিই npmi ডট ইএনভি। একবার আমি চেক করে দিই আমি ডট ইএনভি ইনস্টল করে রেখেছি কিনা, বিকজ আমরা এখানে ডট ইএনভি কে ইউজ তো করছি। বাট চেক করে দিই একবার, ডিপেন্ডেন্সি এক্সিওস রিয়াক্ট। ওকে কুল, ডট ইএনভি নেই আমাদের কাছে, সেই জন্য ও অ্যাক্সেস করতে পারছে না। চলো কুল, এররটা সরে গেল। এবারে যদি যাই আর একবার রিফ্রেশ করি, স্টিল স্টিল এপিআই কি আনডিফাইন্ড, আনডিফাইন্ড আসছে। এখানে দেখতে পাচ্ছ আনডিফাইন্ড আসছে। কেন আনডিফাইন্ড আসছে? রিঅ্যাক্ট অ্যাপ গেফি এপিআই কি, ওকে ওকে, অ্যান্ড আমরা এখানে কি দিয়েছি, রিঅ্যাক্ট অ্যাপ কি। ঠিক আছে, হতে থাকে সিলি মিস্টেক্স। রিফ্রেশ করলাম, ওকে, স্টিল আনডিফাইন্ড আসছে, স্টিল আনডিফাইন্ড আসছে। এনি আইডিয়া why it is still undefined? স্যার ওই এরর হ্যান্ডলিংটা করতে হবে, ট্রাই ক্যাচ দিয়ে হয়তো হয়ে যাবে। ট্রাই কেস দিয়ে না, হ্যাঁ আমার তো এপিআই থেকে ডেটা আসছে না না। আগে তো আবার এই কিটাই আনডিফাইন্ড বলছে, কিটাই আনডিফাইন্ড বলছে। আচ্ছা একটা কাজ করি, কনস এপিআই কি ইজ ইকুয়াল টু, এই জিনিসটাকে আপাতত সরাই, এই জিনিসটাকে সরাই, যাতে আপাতত কাজ করা যেতে পারে। সেটার জন্য আমরা এখানে নর্মাল এটা লিখি, এটাকে আমরা করি কমেন্ট আউট। একবার এটাকে আমরা চেক করে দেবো পরে। ওকে কুল, ডেটা এলো, ডেটা এলো। আরে বাট কিরকম লাগছে, ঠিক আছে চলো দেখি। তাহলে ডেটা চলে এসছে, ডেটার মধ্যে থেকে ডেটা, ওখান থেকে ইমেজেস, ইমেজেস থেকে ডাউনলোডেড কিছু একটা লার্জ, ওখান থেকে ইউআরএল, কারেক্ট? তাহলে আমাদের হ্যাঁ কাছে চলে এসছে। বাট যখন আমরা জেনারেটে ক্লিক করছি, যখন আমরা জেনারেটে ক্লিক করছি তখন কি কিছু হচ্ছে? না স্যার, তখন কালার চেঞ্জ হচ্ছে না, একটাই তো। সেম থাকছে।
তাহলে আমি কি চাই, যখন আমার এই ক্লিক হ্যান্ডলেটটার উপরে ক্লিক হবে তখন আমার কোন ফাংশনটা কল হবে? ফেচ ডেটা, আমার তো। ফেচ ডেটা। তো আমি এবার যদি ক্লিক করি এটাতে, একবার আমি রিফ্রেশ করে দিচ্ছি, ক্লিক করি, আরে কি হচ্ছে বস? আচ্ছা ওকে ওকে ওকে, ডেটা আসতে দেরি হচ্ছে, নেটওয়ার্ক থেকে ডেটা আসতে দেরি হচ্ছে, ঠিক আছে। ক্লিক করে দিয়েছি, বাট ডেটা আসতে দেরি হচ্ছে। বাট এখানে আমরা কি বুঝতে পারছি যে ডেটা কখন আসবে না আসবে না? খুব প্রবলেম ক্রিয়েট হচ্ছে, কারেক্ট? হ্যাঁ স্যার। সো এখানে আমরা কি করতে পারি, একটা লোডার লাগাতে পারি, একটা লোডার লাগাতে পারি। লোডার মানে একটা নর্মাল স্পিনার লাগাতে পারি, ঠিক আছে। বাট এখানে আরেকটা জিনিস দেখো, এটার ওভারফ্লো করছে, এটা বাজে লাগছে দেখতে, আমাদের ইউজার এক্সপিরিয়েন্সকে খারাপ করছে। সো আমরা একটা কাজ করি, আমরা এটাকে একটু অ্যাডজাস্ট করে দিই আগে। তাহলে এমবি আমি বলে দিচ্ছি, এটা সবসময় কত থাকবে, 20 পিক্সেল, 20 পিক্সেল। আর এটার আমি উইডথ वगैरह দিয়ে রেখেছি। চলো, আই হোপ সে এবারে ঠিক থাকবে। ক্লিক করলাম, ওকে, না না, প্রবলেম তো স্টিল আসছেই, কারেক্ট। কেন? কারণ কি আমরা হাইড দিয়ে রেখেছি যে 450 এর বিয়ন্ড এটা যাবে না। তাহলে এটাকে আমরা বন্ধ করি। আর এরপরে যদি আমরা করি, কুল, এরপরে আই হোপ সো ওই প্রবলেমটা আর অ্যারাইজ হচ্ছে না, কারেক্ট। জাস্ট আমরা এরপরে কি করব, এই হ্যাঁ কন্টেনারটার স্যার। ভিতরে px দিয়ে দেবো। এন্ড px দিয়ে আমরা বলে দিচ্ছি সাপোজ 30 পিক্সেল, বোথ সাইড থেকে, বোথ সাইড থেকে 30 পিক্সেল। চলো কুল। এখানে আমরা ইমেজের মধ্যে কি আমাদের আরো ক্লাস নেম অ্যাড হয়? একবার চলো দেখে নিচ্ছি। বর্ডার আমি বলে দিচ্ছি 2, বর্ডার আমি বলে দিচ্ছি ব্ল্যাক। এখানে আমি কি বলে দেবো, রাউন্ডেড এলজি। কুল, ডান। নাও ইটস লুকিং গুড, ইটস লুকিং গুড। এরপরে আমাদের এটা হয়ে গেছে, বাট এখন আমরা বুঝতে পারছি না যে আদেও এটা ঠিকঠাক করে কাজ করছে কি না, বিকজ আমাদের লোডার নেই। সো আমরা কি করব, একটা লোডার লাগাবো। লোডার আমরা কোথা থেকে লাগাচ্ছিলাম, সাপোজ এখানে আমরা একটা নতুন কম্পোনেন্টের, একটা নতুন কম্পোনেন্ট ক্রিয়েট করব, যে কম্পোনেন্টের নাম আমি দিয়ে দিলাম স্পিনার ডট জেএস, স্পিনার ডট জেএস। আরে আই হোপ আমি কিছু ভুল করেছি। ঠিক আছে। এরপরে আমার কাছে টেলবিট অনেকগুলো ফ্লেক্সিবিলিটি দেয় যে কি করে আমি আমার স্পিনারকে জেনারেট করতে পারি। তো আমরা জাস্ট ওরকম একটা বেসিক স্পিনার গুগল থেকে নিয়ে নেবো, ওগুলোর ওপরে আমরা বেশি টাইম লাগাবো না। এখানে আমরা জাস্ট একটা ক্লাস নেম অ্যাড করে দেবো, ক্লাস নেম স্পিনার, ঠিক আছে। আর ওই স্পিনারের বেসিসে আমরা কনফিগারেশন লিখবো, ক্লিয়ার। এখানে আমরা সিম্পল লিখবো, আরে শিট, সিএসএস লোডার জেনারেটর। সো আছে আমার কাছে ওয়েবসাইট, অনেকগুলো ওয়েবসাইট আছে, কোনো একটা ওয়েবসাইট আমরা নিয়ে নেবো। 101 এটাই সাপোজ দিয়ে নিই। সো কোনটা ঠিকঠাক লাগছে, কোনটা ঠিকঠাক লাগছে একবার চেক করে দিই, কোনটা বেটার লাগছে। ঠিক আছে, এটা না এটা, চলো এটাই নিয়ে নিই। সো আমরা কি পেয়ে গেলাম, এখানে কোড পেয়ে গেলাম। তাহলে এখানে স্পিনারের যে কোডটা আছে সেই কোডটাকে আমরা কপি করে দেবো, অ্যান্ড এটাকে গিয়ে আমরা কোথায় লিখে দেবো, আমাদের যে ইন্ডেক্স ডট সিএসএস আছে সেটার মধ্যে। তাহলে আমাদের ইন্ডেক্স ডট সিএসএস কোথায়, এখানে। এখানে আমরা এটাকে রিপ্লেস করে আমাদের নিজের কোড লিখে দেবো। কুল, এত অবধি ডান। এরপরে যদি আমরা আমাদের অ্যাপ্লিকেশনে যাই, ক্লিক করি, তাহলে কি আমাদের লোডার আসছে? ইয়েস অর নো? না স্যার। কেন আসছে না? কারণ আমরা লোডারটাকে বানিয়ে রেখেছি, লোডারটাকে বানিয়ে রেখেছি, বাট এটাকে এখন আমরা ইউজ করিনি।
কি করে দিই এখনো? ইউজ করে দিই। সো আমাদের ইউজ করার জন্য কি করতে হবে? আর এখানে আমি এটাকে সরিয়ে দিই। আমরা যাবো আমাদের র্যান্ডমে অ্যান্ড এখানে আমরা একটা স্টেট বানাবো। সেই স্টেটটা কি হ্যান্ডেল করবে যে আমার লোডিং এর ভ্যালু ট্রু আছে নাকি ফলস আছে। ঠিক আছে? তাহলে সাপোজ আমি এখানে বানিয়ে রেখেছি কনস্ট, আমি এখানে বলছি লোডিং আর সেট লোডিং। ইনিশিয়াল বেসিসে লোডিং এর ভ্যালু কি থাকবে? ফলস থাকবে। ফলস থাকলো। ঠিক আছে? যখন আমার এই ফাংশনটা কল হবে ইমিডিয়েট বেসিসে আমার যে সেট লোডিং আছে ওটা কি হয়ে যাবে? ট্রু। অ্যাট দ্যাট মোমেন্ট আমি সেট করে দিলাম এটার ভ্যালু কি হয়ে যাবে? এগেন ফলস। ঠিক আছে? অ্যান্ড এরপরে আমি এখানে কি করছি? আমার ইমেজকে দেখাচ্ছি। কারেক্ট? তো যতক্ষণ না আমি এটাকে একটু সরাই অ্যান্ড এখানে আমি একটু জাভাস্ক্রিপ্টের ইয়ে করি যে যদি আমার লোডিং এর ভ্যালু ট্রু থাকে তাহলে আমাকে কোন ক্লাস দেখাতে হবে? স্পিনার। তো আমি এখানে ক্লাস তো দেখাবো না, এরকম করে আমি একটা কম্পোনেন্ট বানিয়ে রেখেছি। কোন কম্পোনেন্ট? আমার কম্পোনেন্টের নাম হচ্ছে স্পিনার। কারেক্ট? স্পিনার কম্পোনেন্টকে শো করবো। যদি না হয় আমি কি করব? আমার নর্মাল এই কোডটাকে দেখাবো। ঠিক আছে? ক্লিয়ার? এমন কিছু আমরা আই হোপস রকেট সায়েন্স কিছু ইমপ্লিমেন্ট করিনি। এখানে আমরা ইউজ স্টেট আমাদের ডিফাইন্ড নেই, সো আমরা ইউজ স্টেট এখানে লিখে দেবো। কুল। সো অনেক কিছু আমরা কোড লিখলাম এখনো অবধি। এতটা অবধি কি ক্লিয়ার? ইয়েস অর নো? আমরা যদি এবারে একবার রিফ্রেশ করি, জেনারেটে ক্লিক করছি। ওকে ওকে কুল। তাহলে আমার প্রপারলি কাজ করছে এটা। হ্যাঁ স্যার। গ্রেট গ্রেট গ্রেট। তাহলে আমাদের র্যান্ডম ফাংশন পুরো ভালোভাবে কাজ করছে। এরপরে এই সেম কনসেপ্টের উপরে বেস করে আমরা কি করব? আমাদের একটা কোয়েরি প্যারামস পাঠাবো। যে কোয়েরি প্যারামসটা কি করবে? একটা আমাদের সাপোজ ইনপুট ফিল্ড থাকবে, যে ইনপুট ফিল্ডটার মধ্যে আমরা কোনো একটা ভ্যালু দেবো, যেই ভ্যালুটার বেসিসে আমাদের গিফট জেনারেট হবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। সো এখানে যা কোড আছে অলমোস্ট সেম কোড আমরা কোথায় রিপিট করব? আমরা আমাদের ওই ফাংশনটার মধ্যে রিপিট করব। ঠিক আছে? চলো চট করে করে দিই। কোন ফাংশনটার মধ্যে? ট্যাগ ফাংশনটার মধ্যে। তো আমি একটা কাজ করি, দুটো উইন্ডোতে ওপেন করে রাখি। একদিকে আমি এবার র্যান্ডম রাখি আর একদিকে আমি এবার ট্যাগ কম্পোনেন্ট রাখি। সবার ফার্স্ট আমি পুরোটাকেই কপি করে পেস্ট করলাম। অ্যাড যেখানে যেখানে আমার র্যান্ডম আছে, যেখানে যেখানে আমার র্যান্ডম আছে ওখানে ওখানে আমি কি করব? ট্যাগ করে দেবো। বিকজ আমার কম্পোনেন্টটার নাম কি ছিল? ট্যাগ। ক্লিয়ার? এত অব্দি ডান? আই হোপ সো। এরপরে একটা কাজ করি, এটার যে কালার ছিল সেটা ছিল ব্লু, সরি গ্রিন, এটাকে আমি করে দিচ্ছি ব্লু। সো চলো একবার দেখি ইউআই এর মধ্যে কিরকম লাগছে। এরকম লাগছে। ঠিক আছে, নট ব্যাড। বাট এরপরে এখানে আমাদেরকে অ্যাডিশনাল কি দিতে হবে? সার্চ বেসড র্যান্ডম গিফ। কারেক্ট? সো এখানে আমাদেরকে অ্যাডিশনালি কি করতে হবে? একটা ইনপুট ফিল্ড দিতে হবে। বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। কুল। তাহলে আমরা জাস্ট বাটনের উপরে একটা ইনপুট ফিল্ড দিয়ে দেবো। তো সাপোজ আমি এখানে বলে দিলাম একটা নর্মাল ইনপুট ফিল্ড, যে ইনপুট ফিল্ডটা কিরকম ভ্যালু অ্যাকসেপ্ট করবে? টেক্সট ভ্যালু অ্যাকসেপ্ট করবে, কিংবা জাস্ট আমরা নর্মাল এটাকে এরকম করে বলতে পারি টাইপ টেক্সট। ঠিক আছে? আরে শিট, টাইপ वगैरह এখন দিচ্ছি না, সাপোজ ছেড়ে দিচ্ছি। একটা নর্মাল আমরা ক্লাস দিয়ে দিই অ্যান্ড এখানে আমরা কিছু নর্মাল উইডথ वगैरह বলে দিচ্ছি যে উইডথ আবার 10 বাই 12। আবার টেক্সট কি ছিল ওখানে? এলজি ছিল, সো আমি এখানেও বলে দেবো টেক্সট আবার এলজি। আমি কিছু প্যাডিং বলে দেবো 2, রাউন্ডেড আমি বলে দেবো এলজি, অ্যান্ড মার্জিন ফ্রম বটম অবভিয়াসলি আমি কিছু একটা বলে দিচ্ছি। সাপোজ কত বটম বলতে পারি? 5 পিক্সেল, কারণ বাটনটার উপরে আমি কিছু স্পেস চাই। সো 5 পিক্সেল আমি বলে দেবো। আর এটার ভেতরে যে টেক্সটটা থাকবে সেই টেক্সটটা আমি চাই কি হোক? সেন্টারে হোক। ঠিক আছে? একটা বর্ডারও বলে দিচ্ছি, বিকজ বর্ডারটা থাকলে একটু দেখতে ভালো লাগে। তাহলে বর্ডার 2 আর বর্ডার
अरे शिट यार, बॉर्डर ब्लैक, কুল। অ্যান্ড এখানে আমি একটু হেডিংটা পাল্টে দিই, র্যান্ডম সার্চ বেসড গিফটস। ঠিক আছে, এখানে যাই। ঠিক আছে, কুল। কিছু একটা টাইপ করব, আর এটার হিসেবে আমি চাই আমার যে বিমটা আছে সেই বিমটা জেনারেট হোক। তাহলে এখানে আমি যদি অ্যাপেল লিখি, তাহলে অ্যাপেল ওরিয়েন্টেড আমি চাই যে এখানে গিফট আসুক, বাট এখন সেরকম আসছে না কিছু, বিকজ আমরা সেই হিসেবে কোনো রকম ফাংশনালিটি লিখি নি। কারেক্ট? হ্যাঁ স্যার। কুল। একটা কাজ করি, এখানে বলে দিই টেক্সট, সরি, ফন্ট বোল্ড বলে দিই। আর একবার যদি আমরা চেক করি রিফ্রেশ করে, দেন এপিপি, ওকে, ওকে, আই হোপ সো, দেখতে হবে একবার। ঠিক আছে, আচ্ছা, ওকে, হয়ে তো যাওয়া উচিত ফন্ট বোল্ড। কুল, কুল, হচ্ছে পারে। এটা এতটা অবধি আমাদের হয়ে গেছে। ঠিক আছে, এরপরে আমরা আমাদের ফাংশনালিটিতে চলে আসি। তো আমরা যদি আমাদের এপিআইটাকে ভালো করে অবজার্ভ করি, তাহলে এই যে আমাদের এপিআইটা দিয়েছিল, এখানে এ আমাদেরকে একটা অপশন দিয়েছিল যে আমরা অ্যাডিশনালি কি পাঠাতে পারি, ট্যাগ পাঠাতে পারি। ট্যাগের মধ্যে আমরা আমাদের ভ্যালু পাঠাতে পারি। কারেক্ট? সাপোজ আমি এখানে সার্চ বললাম, কিংবা আমি র্যান্ডমই বলছি, র্যান্ডমের মধ্যে আমি এখানে ট্যাগের মধ্যে পাঠাতে পারি। সো সাপোজ আমি এখানে যদি বলি এই এপিআইটাকে আমি হিট করছি, ঠিক আছে, আপাতত। অ্যান্ড আমি এখানে ট্যাগে বলে দিলাম সাপোজ বানানা ইয়া অ্যাপল, হিট করলাম। চলো এরপরে দেখে নিই কি কি আসছে। ডাউনলোড সাইজ, ঠিক আছে, অ্যাপল রিলেটেড কিছু আসছে কিনা। আরে, এটা অ্যাপল রিলেটেড? ওকে, লেটস সি ইয়ার, হোপ সো এটা দিচ্ছে না। ট্যাগ ইজ ইকুয়াল টু অ্যাট দ্য রেট রেটিং সামথিং কিছু। रेटिंग वगैरह तो আমার চাই না বস, রেটিং वगैरह আমার চাই না। অ্যাপল সাপোজ নারুটো, কি সিন হচ্ছে বস? ট্যাগ ইজ ইকুয়াল টু ট্যাগ, আরে यार না। আম, আবার কোথায় আমরা ভুল করছি? অ্যান্ড এই হোপ সো আমি ঠিক লিখেছি, এই হোপ সো। আগের বার কি করে চললো তাহলে? দিস সাইড কার্ড বি রিচড, হ্যাঁ, এন্ড ট্যাগ ইজ ইকুয়াল টু, ওকে, ওকে, রেটিং, রেটিং আমি তো দিতে চাই না। আচ্ছা আমি, ঠিক আছে চলো, ট্যাগ আমি বলে দিচ্ছি নারুটো। ওকে, আমাকে রেটিংও দিতে হবে, রেটিংও দিতে হবে। কুল, কুল, হুম, ঠিক আছে। এরপর আমি যদি এখানে যাই, কপি করি, অ্যান্ড এখানে গিয়ে যদি আমি পেস্ট করি, দেখি কি আসছে। ভায়া সেটার বেট অন গিফি, আরে আজকে কি আসবে? ওকে, আসছে, আসছে না। ইয়ার ঠিক তো করছি, ঠিক তো করছি, মনে তো হয় না ভুল করছি কিছু। স্যার লোডিং টাইম নিচ্ছে মনে হয় লাস্টটাতে। হতে পারে, বাট এতটা টাইম হলো? কনফিউজ কিউট গার্ল, কি সব দিচ্ছে, আরে यार, বাজে এপিআই হচ্ছে। পিজি পিজি এগুলোর মানে কি হচ্ছে আবার?
Emojis, get autocomplete categories, search random, API key, categories, okay. নর্মাল গেট করতে হবে, সার্চ বাই আইডি, অফসেট তো লাগবে না, জি, ওকে, না, APPLE। এটা একটা খুব বড় প্রবলেম হচ্ছে যে তোমার কাছে অ্যাকিউরেট ইয়ে না থাকে, ভালো একটা এপিআই না থাকে। ওকে, অ্যাপেলের, চলো, ঠিক আছে, বুঝতে পারছি। ওকে, তাহলে নারুটো সাপোর্ট দিচ্ছে না। আম গোকু, লেটস সি। ওকে, কুল, গোকু নিয়ে নিল। লেটস সি, আরেকবার চেক করে দিই। ভেজিটা, এটা ভেজিটা, আরে আরে আরে, বাজে এপিআই হচ্ছে। ঠিক আছে, তাও নিচ্ছে, নিচ্ছে, চলো, কোনো ইস্যু না। সো কোড লিখি, আমরা কোড লিখি। তো এতটা অব্দি আমাদের হয়ে গেছে, ডান। এরপরে আমাদের মেন মোটো কি, যে আমাদের ইউআরএলটাকে সেই হিসাবে চেঞ্জ করে ট্যাগের মধ্যে। তাহলে আমি কি দেখতে পাচ্ছিলাম, যে আমার শুধু এখন এপিআই কি দিলেই হলো না, আমাকে ওটার সাথে সাথে আরেকটা জিনিস কি পাস করতে হবে, দ্যাট ইজ আমি যদি এপিআই স্ট্রাকচারটা দেখি, এতটা অব্দি আমাদের এপিআই কি, দেন এটা না, সরি, এটা তো রেসপন্স। এতটা অব্দি আমাদের এপিআই কি, দেন আমাদের অ্যাট দ্য রেট ট্যাগ কমা এরকম করে পাঠাতে হবে, কারেক্ট। এইরকম ভাবে আমাদের ইউআরএলটাকে ডিফাইন করতে হবে। তাহলে আমি এখানে কি করব, এটা করব, এখানে আমাদের কি চলে আসবে, ট্যাগ ভ্যালু চলে আসবে। তাহলে আমি এখানে সাপোজ বলে দিচ্ছি যে দিস ইজ আওয়ার ট্যাগ ভ্যালু অ্যান্ড রেটিং ইজ ইকুয়াল টু জি, এটা বাই ডিফল্ট আমরা রেখে দিচ্ছি আপাতত। তো আমাদেরকে কি করতে হবে এরপরে, ট্যাগ গুলোকে সেভ করার জন্য একটা স্টেট লিখতে হবে, কারেক্ট। ট্যাগ গুলোকে সেভ করার জন্য একটা স্টেট লিখতে হবে। তো চলো, এখানে আমরা সেটাই করে দিই। ওপরে আমরা যাই, অ্যান্ড সাপোজ ট্যাগ, সরি, কনস্ট ট্যাগ কমা সেট ট্যাগ। বাই ডিফল্ট আমরা এটাকে কিসের, ঠিক আছে চলো, ডগস এর বি বাসবে, কিংবা এটাকে আমরা কার, কার দা ছাড়ো, গোকু, এটা করে দিলাম, ঠিক আছে। এরপরে আমরা কি চাই, যে যখনই এই ইনপুট ফিল্ডটার মধ্যে কোনো রকম চেঞ্জেস হবে, সে সেটাকে গেট করুক। তাহলে অন চেঞ্জের মধ্যে আমি কি করব, একটা কল ব্যাক লাগাবো। যেই কল ব্যাকটা কি করবে, কন্টিনিউয়াসলি সেট ট্যাগ করবে ইভেন্ট ডট টার্গেট ডট ভ্যালু, আর এটার মধ্যে ভ্যালু থাকবে কি, ট্যাগের। ক্লিয়ার, এতটা অব্দি ক্লিয়ার, হ্যাঁ স্যার। কোনো ইস্যু, না স্যার। কুল। তাহলে এখানেও আমরা সেরকম কিছু রকেট সাইজ আপাতত বিল্ড করিনি। এরপরে এবারে আমরা যদি যাই, এখানে যাই, একবার রিফ্রেশ করি, দেন বাই ডিফল্ট এখানে আমার গোকু আসছে। আমি যদি এখানে গোহান লিখে এন্টার করি, দেন চলো কিছু একটা আসছে। এখানে যদি আমি লিখি সামুরাই, দেন আমার কিছু আসছে না, ওকে। এখানে যদি আমি লিখি নিনজা, এটা নিনজা, ঠিক আছে, চলো, নিনজা আসছে। তাহলে আবার ঠিকঠাক ভাবে জিনিসটা কাজ করছে, ইয়েস অর নো। আর উপরেরটা আলাদাভাবে কাজ করছে, দুটো স্টেট আলাদা, সেজন্য একটা জেনারেটর যখন আমরা ক্লিক করছি, অন্যটা কোনো রকম চেঞ্জ হচ্ছে না, বিকজ আবার দুটো স্টেট যেহেতু আলাদাভাবে হ্যান্ডেল হচ্ছে, সেজন্য একটা অন্যকে হ্যাম্পার করবে না। ক্লিয়ার, কোনো ইস্যু এতটা অবধি? না স্যার। গ্রেট, গ্রেট। সো এরপরে সজ্জারি, আই হোপ সো তুমি একটা জিনিস দেখতে পারলে, যে আমরা দুটো কম্পোনেন্ট লিখেছি, আর দুটো কম্পোনেন্টের কাজ প্রায় অনেকটা সিমিলার, শুধু জেএসএক্স পোর্শনটা ডিফারেন্ট, বাট উপরের যা যা পোর্শন আছে সেগুলো প্রায় সিমিলার, কারেক্ট। সো আমাদের এখানে রিইউজেবিলিটি বলে যে কনসেপ্টটা আছে,
সেই রিইউজেবিলিটি কনসেপ্টটা ভালো করে ইউজ হচ্ছে না। তো এখানেই আমাদের ইম্পর্টেন্স আসে কাস্টম হুকসের। তো আজকে কি আমরা আমাদের সবার ১ম প্রবলেম বুঝতে পারলাম যে কি প্রবলেম স্টেটমেন্টে অ্যাকচুয়ালি কাস্টম হুকসের ইনভেনশন হয়েছে? ইয়েস অর নো? ইয়েস স্যার। গ্রেট। এরপরে আমাদের নেক্সট ডেতে টার্গেট থাকবে আমাদের এই যে কাস্টম সরি এই যে আমরা কম্পোনেন্টটাকে আলাদা, আলাদা করে লিখেছি আর কোড আমাদের অনেকটা করে ইনক্রিজ হয়েছে সেটাকে আমরা একটা সেন্ট্রালাইজড হুকের মধ্যে লিখবো। দ্যাট ইস আওয়ার ইউজ গিফ। এই ইউজ গিফটার মধ্যে আমরা লিখবো অ্যান্ড সেখান থেকে আমরা জাস্ট কল করব। ঠিক আছে? দেন আমরা এই প্রজেক্টটাকে কমপ্লিট করে আমাদের যেই কাস্টম হুকস এর সেকশনটা আছে সেটা পুরো কমপ্লিট হয়ে যাবে নেক্সট ডেতে। ক্লিয়ার? এই প্রজেক্টটাকেও আমরা কমপ্লিট করে হ্যাঁ দেব স্যার। কাস্টম হুকস দিয়ে। ওয়ান্স এই প্রজেক্টটা ডান দেন আমরা আমাদের পরের লেকচার স্টার্ট করব দ্যাট ইজ আওয়ার কনটেক্সট এপিআই। ঠিক আছে? তোমার ক্লাস থাকবে কালকেই।